হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজিএডু প্রো বাংলাদেশ। বিগত ঈদুল ফিতরের ছুটি শেষে আমি রিসেন্টলি জয়েন করেছি অফিসে। আপনারা জানেন আমি পূর্ববর্তী সময়ে প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন কিছু ইনফরমেশন দিয়েছি চায়না এডুকেশন সম্পর্কে। যারা উচ্চশিক্ষার জন্য চায়নায় যেতে ইচ্ছুক সকলের জন্য আমি ইনফরমেশন শেয়ার করে থাকি। তো গতানুগতিকভাবে এখনও আমি সেই ইনফরমেশনগুলো শেয়ার করব একের পর এক, আশা করি। এবং আজকে আমরা মূলত আলোচনাটা করব আসলে সামনে যে সেপ্টেম্বর ইনটেকটা আছে, যেটা আসলে চায়নার মেইন ইনটেক বলা চলে। আমরা আজকে সেই ইনটেকটা নিয়ে আলোচনা করব যে আমরা এটাতে কিভাবে প্রিপারেশন নিতে পারি, বা এটাতে আমরা কিভাবে কি করলে আমাদের প্রোগ্রেসটা ভালো হতে পারে বা আমাদের সুযোগটা বৃদ্ধি হতে পারে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ঈদের পর আসলে সবারই এখন মাইন্ড ফ্রেশ থাকার কথা, কারণ বিগত একটা লম্বা ছুটি কাটিয়ে আমরা সবাই এখন ফ্রেশ মাইন্ডেই আছি। তো আর সামনে সেপ্টেম্বর ইনটেক, তো এটাই বেস্ট সময় আসলে যে ফ্রেশ মাইন্ডে আমরা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশনগুলো নিব। আমাদের কি কি করা প্রয়োজন বা কি কি করলে আমাদের রেজাল্টটা প্রোগ্রেসিভ হবে, আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে এটাই ভাবার একমাত্র সময় বা উপযুক্ত সময় বলা চলে। আসলে এই সময়টাতে কারা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন নেবে, বিশেষ করে যারা এইচএসসি 2024-25 ব্যাচের ছিল আর কি, যারা এবার এইচএসসি কমপ্লিট করেছে বা 26-এ এক্সাম দেবে, তাদের জন্যই মূলত সেপ্টেম্বর ইনটেকটা। তবে শুধু ব্যাচেলরের প্রোগ্রামের জন্য যে বিষয়টা এরকম না, অন্যান্য প্রোগ্রামগুলোতেও অ্যাডমিশন চালুই থাকবে। ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, ডিপ্লোমা, এমবিবিএস, বিডিএস সব ধরনের প্রোগ্রামেই অ্যাডমিশন নিতে পারবেন। এবং এই বছরের এই সময়টাতেই আসলে চায়নার ইউনিভার্সিটিগুলো অনেক বেশি স্টুডেন্ট নিয়ে থাকে, বা স্টুডেন্ট সুযোগ অনেক বেশি থাকে স্টুডেন্টদের চান্স পাওয়ার এবং সেই সাথে স্কলারশিপে। তো আর যারা অলরেডি গ্যাপ ইয়ারে আছেন, মানে যাদের অলরেডি ইয়ার গ্যাপ আছে বিভিন্ন সময়ে, এইচএসসির পর হোক বা ব্যাচেলরের পর হোক, তাদের জন্য তো আর বেশি লেট করা অবশ্যই উচিত হবে না। যত দ্রুত সম্ভব তাদের প্রিপারেশন কমপ্লিট করে নেওয়া উচিত। তো সেপ্টেম্বর ইনটেকের জন্য আসলে আপনি কিভাবে প্রিপারেশনটা নেবেন, আমি সেটা আজকে আপনাদেরকে অল্প করে ধারণা দিয়ে রাখি। তো প্রথমত সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন অনুযায়ী আপনাকে যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রোগ্রাম চয়েসটা করতে হবে আপনাকে মেইনলি। হ্যাঁ, আসলে অনেক স্টুডেন্ট বিভিন্ন এজেন্সি, কনসালটেন্সির সহযোগিতা নিয়ে থাকেন, কিন্তু তারপরও সাবজেক্ট এবং প্রোগ্রাম সম্পর্কে সবার আগে স্পষ্ট ধারণা আপনার নিজেরই থাকা উচিত। বিশেষ করে স্টুডেন্টদের আর গার্ডিয়ানদেরও উচিত তাদের ছেলে মেয়ের জন্য কোন সাবজেক্ট বা কোন প্রোগ্রামগুলো বেস্ট হবে এগুলো বাছাই করতে সহযোগিতা করা। তো সাবজেক্ট এবং প্রোগ্রাম চয়েসের ব্যাপারে বলতে হয় যে প্রথমত প্রোগ্রাম তো বিভিন্ন প্রোগ্রাম আছে, যেমন ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি। এটা আপনি আপনার জন্য যে প্রোগ্রামটা আর কি উপযুক্ত, আপনি সেই প্রোগ্রামে অবশ্যই পড়বেন। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সাবজেক্টের বিষয়। আসলে চায়না গভর্নমেন্ট মোটামুটি অনেকগুলো সাবজেক্টের উপর স্কলারশিপ দিয়ে থাকে। তো সাবজেক্টগুলো আসলে এক এক করে বলা পসিবল না। যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই নক করবেন, আমরা তাদেরকে সাবজেক্ট লিস্টটাও দিয়ে দিব কোন কোন সাবজেক্টে আসলে স্কলারশিপগুলো পাওয়া যায় চায়নাতে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি শর্ট লিস্টিং। আসলে চায়নাতে যদি আমরা ইউনিভার্সিটি হিসেব করে দেখি তাহলে মোটামুটি প্রায় 2700+ ইউনিভার্সিটি আছে চায়নাতে। মানে একটা দেশে 2500-এর বেশি ইউনিভার্সিটি আছে। সো আপনি যে কোনো ইউনিভার্সিটিতেই হুট করে চলে যেতে পারেন না, আপনাকে অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে, যেহেতু এত অপশন। আপনার জন্য কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা ভালো, কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টগুলো ভালো, কোন ইউনিভার্সিটি থেকে আপনি কমপ্লিট করে বের হলে আপনার ফিউচার ক্যারিয়ারটা বেটার হবে, আসলে এইগুলো সম্পর্কে সবার আগে আপনাকেই ভাবতে হবে। সবার আগে স্টুডেন্ট গার্ডিয়ানকেই এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং এগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আপনার যে কনসালটেন্ট সে অবশ্যই আপনাকে ভালো কিছুই সাজেস্ট করবে আপনার সিভি অনুযায়ী, আপনার একাডেমিক রেজাল্ট অনুযায়ী।
কিন্তু তারপরেও সবার আগে আপনার এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত এবং এই জিনিসগুলো নিয়ে থিসিস করা উচিত। আপনার জানা উচিত যে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান, আপনি কোন ডিপার্টমেন্টে যেতে চান, আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চান সেটার এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের অবস্থা কী, তার এডুকেশন সিস্টেমটা কী, তার ডরমিটরি কীরকম, এই জিনিসগুলো নিয়ে আপনাকেই রিসার্চ করতে হবে মেইনলি। তারপর আপনি সিলেক্ট করবেন যে কোন ইউনিভার্সিটিতে যাবেন। এখানে আপনি চয়েসে হয়তো একাধিক ইউনিভার্সিটি রাখতে পারেন। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডকুমেন্টস রেডি করা। আসলে চায়নাতে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। এর মাঝে এটা শুধু আসলে পাসপোর্টই সীমাবদ্ধ না, পাসপোর্ট, ছবি, দেন হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট, তারপর প্রয়োজন পড়ে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেটগুলোর, এছাড়াও আদার্স কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়ে, যেমন ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়ে, পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে, কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়ে যেগুলো আপনাদের যাদের গাইডেন্স প্রয়োজন তাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দিব ডকুমেন্টসগুলো আসলে কি কি প্রয়োজন হয় আমাদের। আসলে এই ডকুমেন্টসগুলো রেডি করতেও সময় লাগে। যেমন আপনি এইচএসসি যদি 2026 ব্যাচ হয়ে থাকে বা 2025 সালে আপনি এইচএসসি দিয়ে থাকেন, এক্ষেত্রে আপনার সার্টিফিকেট কলেজে আসতেও বেশ কিছু সময় লাগে। এর আগে ট্রান্সক্রিপ্টটা পাওয়া যায়, সেটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। তো দেন হচ্ছে যেমন পুলিশ ভেরিফিকেশনটা, এটা আসতে মোটামুটি এখন 2 সপ্তাহের মতো সময় লাগে। তারপর আপনার মেডিকেল সার্টিফিকেটটা রেডি করতে হয়, এগুলো করতে কিছু সময় লাগে। সো ট্রাই করবেন আপনাদের যাদের চায়নায় উচ্চশিক্ষায় পড়তে যাওয়ার ইচ্ছা আছে তাদের যেন ডকুমেন্টসগুলো অলরেডি রেডি থাকে, বা যারা এখনও রেডি করেননি তারা ইমিডিয়েটলি সব কিছু রেডি করার চেষ্টা করবেন, যেন আপনি যখন অ্যাপ্লিকেশনে যাবেন বা আপনার যখন অ্যাডমিশনের সময় চলে আসবে তখন যেন কোনো ডকুমেন্টসের ল্যাকিংসের কারণে আপনার অ্যাডমিশনটা পিছিয়ে না যায় বা ক্যান্সেল না হয়। তো ডকুমেন্টসগুলো আগে থেকেই রেডি করার ট্রাই করবেন। আর কী কী ডকুমেন্টস রেডি করতে হবে এ বিষয়ে জানার থাকলে নক করবেন আমাকে বা আমাদের পেজে, আমরা আপনাকে জানিয়ে দেবো যে আসলে কী কী ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়ে। এরপর আরেকটি বিষয় থাকে ইংলিশ রিকোয়ারমেন্টস। আপনারা জানেন সবাই যে আসলে চায়নায় পড়াশোনা করার জন্য ইংলিশ রিকোয়ারমেন্টস প্রয়োজন পড়ে না। এমওআই দিয়েই আপনারা চায়নায় পড়াশোনা করতে পারবেন। কিন্তু এর বাইরে যাদের এক্সপেকটেশন থাকে আমি ভালো স্কলারশিপ পাবো, আমার স্টাইপেন্ড প্রয়োজন, তাদের জন্য আসলে ইংলিশ রিকোয়ারমেন্টসটা প্রয়োজন আর কি। হ্যাঁ, ইংলিশ প্রফিসিয়েন্সি থাকলে এটা আপনার যেমন অ্যাডমিশন রেশিওটা বাড়িয়ে দেয়, তেমন আপনার স্কলারশিপ রেশিওটাও বাড়িয়ে দেয় এবং স্টাইপেন্ড পাওয়ার একটা বড় সুযোগ তৈরি করে দেয়। তো যারা যারা চিন্তা করছেন যে আমি ইংলিশ প্রফিসিয়েন্সি একটা রাখতে চাই আমার, আপনি চাইলে আইএলটিএস বা পিটি বা টোফেল বা হচ্ছে ডুওলিঙ্গো, আপনি যে কোনো ধরনের একটু প্রফিসিয়েন্সি দিতে পারেন একটা ভালো স্কোর থাকলে, এটা আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের ক্ষেত্রে বলতে পারেন যে অনেকটা ঢাল হিসেবে দাঁড়িয়ে যায়, আপনার চান্স বেড়ে যায়, আপনি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়। তো এরপর যেটা থাকে সেটা হচ্ছে স্কলারশিপে আপনি যেতে চান, এই প্রিপারেশনটা আসলে আপনার আগে থেকেই করা উচিত যেন আপনার জিপিএটা ভালো থাকে। যে এক্ষেত্রে যারা যারা এইবারে এইচএসসি এক্সাম দিবেন, হ্যাঁ, তাদের জন্য বলছি অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার জিপিএটা ভালো থাকে, যেন জিপিএটা আপনার অ্যাটলিস্ট 5 না হলেও যেন 5-এর আশেপাশে থাকে। এক্ষেত্রে আপনার অ্যাডমিশন রেশিওটা বাড়বে, আপনার স্কলারশিপের সুযোগ থাকবে। এবং এর পাশাপাশি যারা স্কলারশিপ নিয়ে ভাবছেন যে আমার ভালো ফুল ফান্ড স্কলারশিপ প্রয়োজন, এর পাশাপাশি যদি কিছু স্টাইপেন্ড পাওয়া যায় সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়। যারা এসব বিষয় নিয়ে ভাবছেন তারা অবশ্যই সিএসসি এর প্রিপারেশনটা নেবেন, বিশেষ করে যারা ব্যাচেলর প্রোগ্রামে আছেন। ব্যাচেলর প্রোগ্রামের জন্য যারা যাবেন তাদের জন্য সিএসসি এটা যদিও সব ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি না, কিন্তু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো যেগুলোতে আসলে স্টুডেন্টরা পড়তে চায় এই ইউনিভার্সিটিগুলোতে সিএসসি এটা দিতে হবে আপনাকে। আর সিএসসি ছাড়াও বেশ কিছু ইউনিভার্সিটি আছে সেগুলোতেও আপনি পড়তে পারেন। সেই ইউনিভার্সিটিগুলো যে খারাপ সেটাও আমি বলবো না, সেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে আছে। মোটামুটি 500-1000-এর ভিতরে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে সিএসসি এক্সামটা লাগছে না। তবে সিএসসি এ যদি আপনার একটা ভালো স্কোর থাকে এক্ষেত্রে এটা আপনার স্কলারশিপের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আসলে বলতে গেলে যারা ব্যাচেলর প্রোগ্রামে যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে আসলে সিএসসি এ যে স্কোরটা আছে এটার উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপটা। যদি সিএসসি স্কোর ভালো আসে, ধরেন 70-80% মার্কস যদি আপনি গ্যাদার করতে পারেন সিএসসি থেকে, এক্ষেত্রে আপনার ফুল ফান্ড স্কলারশিপের একটা অনেক বড় ভালো ধরনের সুযোগ তৈরি হয়। তো
তো এই গেল বিষয়টা, যারা সামনে সেপ্টেম্বর ইনটেকের জন্য যেতে চান তাদের এই প্রিপারেশনগুলো আসলে ম্যান্ডেটরি। যত দ্রুত সম্ভব আপনারা এই প্রিপারেশনগুলো কমপ্লিট করে ফেলেন, বিশেষ করে ডকুমেন্টেশনের বিষয়টা সবাই কমপ্লিট করে ফেলবেন, তাহলে হয়তো আপনাদেরকে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না। আর এই সেপ্টেম্বর ইনটেক সামনে রেখে যে কিছু কমন মিস্টেক্স করে থাকে স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমত হচ্ছে লেট অ্যাপ্লাই করা। আসলে ভাবে যে অনেকে যে সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে, যেমন এটা মার্চ মাস বা এপ্রিল শুরু হচ্ছে সামনে, আমার হাতে এখনও 4-5 মাস সময় আছে, সো আমি আরও 2-3 মাস দেখি বা 2-3-4 মাস দেখি, অথবা আমি লাস্ট মোমেন্টে গিয়ে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লিকেশন তো করাই যাবে। আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, আসলে চায়নার ইউনিভার্সিটিগুলো আপনি যত আর্লি অ্যাপ্লাই করবেন আপনার জন্য সুযোগটা তত বেশি থাকবে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি এরকমও হয় যে তাদের যদি সিট ফিল আপ হয়ে যায়, তাদের পোর্টালটা আসলে ডেডলাইনের আগেও অফ হয়ে যায়। হ্যাঁ, সো ট্রাই করবেন যে যত আর্লি অ্যাপ্লাই করা যায়। আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের সুযোগটা তত বেশি থাকবে। এরপর আর একটা ভুল যেটা করে থাকে স্টুডেন্টরা, সেটা হচ্ছে র্যান্ডম ইউনিভার্সিটি চয়েস। এটা নিয়ে প্রথমেই যেমন বলেছি যে আপনাকে আসলে ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে হবে। র্যান্ডম ইউনিভার্সিটি চয়েস থাকলে আসলে যখন একটা স্টুডেন্টের নিজের ইউনিভার্সিটি চয়েস থাকে না, তখন যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেলেই হয়ে যায়। এরকম অবস্থা হলে আসলে দেখা যাবে যে হয়তো বা হতে পারে যে আপনার ইউনিভার্সিটিটা ভালো পড়লো না, সেই ইউনিভার্সিটিতে আপনি পরিবেশ ভালো পেলেন না, ইউনিভার্সিটির এডুকেশন ভালো না। এক্ষেত্রে এটা আসলে দুঃখজনক বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং ট্রাই করবেন যে আপনি যেহেতু পড়তে যাওয়ার জন্য ডিটারমাইন্ড, আপনি ট্রাই করবেন যে আপনি ইউনিভার্সিটি সিলেকশনটা যেন আপনার মাথায় থাকে। আপনি যেন অটোমেটিক্যালি বলতে পারেন যে আমি এই 3-4-5টা ইউনিভার্সিটির মধ্যে যেতে চাই যে কোনো একটাতে। এই মিস্টেকগুলো আসলে করা যাবে না, তো এগুলো থেকে দূরে রাখবেন, তাহলে আপনি সেফলি চায়নায় পড়াশোনার জন্য যেতে পারবেন আশা করি। তো আজকে বেশি কথা বলবো না, যেহেতু ঈদের ছুটির পর আজকে প্রথম দিন। আমি জাস্ট আপনাদেরকে প্রিপারেশনগুলো জানানোর জন্যই এসেছিলাম লাইভে। তো সব কিছু যারা চায়নায় উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক তারা আমার ভিডিওটি দেখবেন এবং প্রিপারেশন নেবেন। আসলে আপনাদের কী কী রেডি করা প্রয়োজন, সাবজেক্ট প্রোগ্রাম চয়েস করবেন, কোন প্রোগ্রামে যেতে চান, সাবজেক্ট চয়েস করবেন, ইউনিভার্সিটি শর্টলিস্ট করবেন, ডকুমেন্টসগুলো রেডি করে ফেলবেন। আর ইংলিশ রিকোয়ারমেন্টস থাকলে বা করার ইচ্ছা থাকলে সেটাও অবশ্যই করবেন, এবং সব মিলিয়ে একটা সুন্দর স্টাডি প্ল্যান করবেন। তো যারা সেপ্টেম্বর ইনটেক টার্গেট করতেছেন তারা কমেন্টে সেপ্টেম্বর লিখতে পারেন। আমরা আপনাদেরকে অবশ্যই ইনবক্সে নক করব, অথবা আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি গাইডেন্স নিতে পারেন বা অথেন্টিক ইনফরমেশনগুলো নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আগামীকালকে হয়তো বা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।